বাড়ির সমস্ত কাজ ও হাতে 1 ঘন্টা সময় নিয়ে যেভাবে আমি রুমটা ডিপ ক্লিন করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30টার মতো। চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে উঠে তো প্রতিদিনকার মতো কাজগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর সকালে তো বাবু স্কুল চলে গেছে, ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে যে সমস্ত কাজ ছিল টুকিটাকি সেগুলো সেরে এই যে এখন স্নান সেরে আমি উপরে এসেছি। আর উপরে এসে এই যে দেখো আজকে রোদ্দুরটা না ভীষণ রোদ্দুর চড়া ছিল, ঝলমলিয়ে রোদ উঠেছিল। তবে দুপুরের দিকে না বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আমাদের এদিকে এখনও। তো একবার আর কি এরকম রোদ্দুর দিচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি। তো বর্ষাকালে আর কি যেটা হয় আর কি, এই মেঘ এই বৃষ্টি। ওপরে সমস্ত জামা কাপড় মেলে দেওয়ার পর চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে দেখো কয়েকটা রোল বানিয়ে নিয়েছিলাম আজকে টিফিনের জন্য। তো বাবুকে আর কি রোল বানিয়ে দিয়েছিলাম, তা থেকে কিছুটা আটা বেঁচেছিল, তো সেগুলোই আর কি কয়েকটা হয়েছে, সেগুলো করে নিয়েছি। আজকে টিফিনটা কিন্তু ওই রোল দিয়েই হয়ে গেছে। তো বাবু যেহেতু রোল নিয়ে গেছে টিফিনে, তো আমরাও ভাবলাম যে একটু রোল খেয়ে নিই। তো রোলটা খেয়ে যে দেখো আমি এখন চলে এসেছি রুমে। তো রুমটা আজকে ডিপ ক্লিন করবো ভাবছিলাম, তো তার জন্য রুমে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু রোলটা খেয়ে বেরিয়ে গেছে, তো যার জন্য আমার হাতে একটু আর কি সময় আছে। তো ভাবলাম যে রুমটা একটু ডিপ ক্লিন করে নিই। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ বাবুর টেবিলটা কীরকম অবস্থা করে রেখেছে অগোছালো। এই যে নুড়ি পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো না স্কুল থেকে এনেছে ও, মানে কালার করবে আর কি, কালার নুড়ি পাথর। তো বাড়ির প্রতিটি জায়গায় হচ্ছে ওর খেলনা থাকবে এরকম একটা ব্যাপার, যেখানে সেখানে রেখে দেয়ও। আর সেগুলো কিন্তু আমাকে গুছিয়ে ঠিক করে আবার রাখতে হয়। তো চলো ওর বুকগুলো রেখে টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এইগুলো না বেশ কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছিল না। টিভির পিছন, ওদিকে এসির ওপরটা আর কি, আর এদিকে নিচেটাও কিন্তু বেশ নোংরা হয়ে গেছিলো। তো যার জন্য ভাবলাম যে আজকে একটু ঘরটা ডিপ ক্লিন করে নিই। আর ঘরটা যদি সুন্দর থাকে, পরিপাটি থাকে, দেখতেও যেমন ভালো লাগে। আর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটে। তো যখনই পারি আর কি চেষ্টা করি একটু একটু করে রাখার। সব সময় তো আর সময় হয় না ডিপ ক্লিন করার, তবে যখন পারি আর কি, যখন সময় হয় তখন আর কি একটু একটু করে করার চেষ্টা করি। আর এই দরজা মানে জানলা মানে যেখানেই বলো বাবু সব আঠা লাগিয়ে রেখে দিয়েছে, সেগুলো শুকিয়ে সব সাদা হয়ে গেছে। তবে চলো ওদিকে কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। আর যেটুকুনি বাকি আছে আর কি ওপরটা, ওদিকটা আর কি পরের দিন করব বা পরে কখনো করব। সবটা তো করার একেবারে সময় হয়ে ওঠে না। ওদিকে দুপুরে রান্না রয়েছে, আবার টিফিন রয়েছে, তো সমস্ত কিছুটাই আর কি করতে হবে। আবার বাবু আসবে স্কুল থেকে, তো ওদিকে রান্নাটা বসিয়ে নিই। তোমাদের দাদাভাইরা খেয়ে অফিস বেরোবে, তো তার জন্য সবটা আর করলাম না, অল্প একটু করলাম যেগুলো একদম প্রয়োজন। তবে ওপরের দিকটা এখনও বাকি রয়েছে, তো ওটা আর কি পরদিন করব। তো চলো ঘরে বেডশিটটা ভালোভাবে টান টান করে পেতে দিয়ে চলে এসেছি এখন কিচেনে। আর এই যে দেখো এখন রান্নাটা বসাবো আর কি। আর রান্না যে সমস্তগুলো লাগবে আর কি, সেগুলো কিন্তু আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছি। তো সবজি কাটা থেকে শুরু করে মশলাপাতি যেগুলো আর কি লাগবে, তো সেগুলো সমস্তটা আমি আগে রেডি করে তারপর হচ্ছে কি ওদিকে আমি রুমটা ডিপ ক্লিন করতে গেছিলাম। তো ভাবলাম যে এদিকে কাজগুলো সেরে রেখে যাই, তাহলে কিন্তু রান্নাটা ঝটপট করে হয়ে যাবে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যদি রান্নাটা করা যায়, তাহলে কিন্তু রান্নার সময় অতটা আর মানে এটা নেই ছটপট করতে লাগে না। হাতের সামনে সবটা থাকলে তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। তো চলো এদিকে আমি আজকে বানাচ্ছিলাম হচ্ছে মুসুরির ডাল। ফোড়নে আর কি একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছিলাম, তো দিয়ে আর কি মুসুরির ডাল বানিয়েছিলাম। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে ডালটা হচ্ছে সেদ্ধ। আর মুসুরির ডাল কিন্তু একটু পাতলা পাতলা হলে বেশ ভালোই লাগে খেতে, তো আমি একটু পাতলা পাতলাই রেখেছি ঝোলটা খাওয়ার জন্য আর কি। আর এইদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, তো কাতলা মাছের আর কি কালিয়া বানাবো। আর তার সঙ্গে ছিল বরফের কিছু মাছ, ভোলা মাছ নিয়ে এসেছিলো। তো বাবু তো ভোলা মাছ খেতে পারবে না, তো ওর জন্য একটু কাতলা মাছ আর আমাদের হচ্ছে গিয়ে ভোলা মাছ নিয়ে এসেছিলো। তো সেটাই হচ্ছে গিয়ে আজকে করবো কারি। আর সবসময় তো জ্যান্ত মাছ খাওয়া হয়, আর এই কয়েকদিন না ভোলা মাছটা নিয়ে আসছে, বেশ ভালোই লাগছে খেতে। তো এইদিকে দেখো আমার মাছের কারি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ভোলা মাছ আর সঙ্গে ছিল কাতলা মাছ। আর এদিকে ডাঁটা ঝিঙে আলু দিয়ে একটা আর কি সবজির তরকারি বানাচ্ছি, আর ওইদিকে ডাল তো রয়েইছে।
এখন বাজে ওই 1টা নাগাদ, আর এদিকে কিন্তু আমার রান্নাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর জায়গাটা দেখো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে না এই যে নাতাগুলো হয় এদিকটা আমি বাইরেটা করে মেলে দিই, যাতে করে আর কি শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে আবার এদিকে নিয়ে চলে আসি, তা না হলে কিন্তু ভিজে থাকে। আর এই রান্না করার মধ্যে জল টপলে কিন্তু ভীষণ মানে কাদা কাদা হয়ে যায়। তো তার জন্য আমি বাইরের দিকটা মেলে দিই, আবার যখন শুকিয়ে যায় তখন নিয়ে চলে আসি। তো এর ফাঁকে কিন্তু আমার মানে ওপরে যাওয়া হয়ে গেছে, ছাদে যাওয়া হয়ে গেছে, কারণ এর ফাঁকে আর কি বৃষ্টিটাও কিন্তু হয়ে গেছে। তো ওই যে বললাম না দুপুরের দিকটা করে একবার মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো এর ফাঁকে বৃষ্টিটাও হয়ে গেছে। আর আমি কিন্তু ওপরে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। তো ওদিকে কিন্তু আমি ঘর বাড়িগুলো পুরোটা ঝাঁট দিয়ে দিয়েছি, ঝাঁট দিয়ে আর এই যে দেখো এখন মুছে নিচ্ছি, তাহলে কিন্তু একদম পুরো ঘর বাড়ি পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে আমার। আর এই খাটের নিচ বা চেয়ার যেই যাই বলো না কেন, এগুলো থাকলে না তার কোনায় কোনায় গোড়ায় নোংরা জমে অনেকটাই। তো খাটের চেষ্টা করি আমি মানে অল্প একটু যতটা আর কি করা যায় ততটা আর কি করে নিই, মুছে নিই আর কি প্রতিদিন। তো এদিকে সমস্ত মিটে গেলে তারপর হচ্ছে কি তোমাদের দাদাভাই আসলে খেতে দেবো। তো এই যে দেখো এখন তোমার দাদাভাই চলে এসছে, আর ওকে আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখন তোমার দাদাভাইও কিন্তু খেয়ে বেরিয়ে গেল, আর আমি এখন যাবো হচ্ছে বাবুকে নিতে। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজ তবে আসি, দেখাবে পরে।